আমরা সবার আগে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর আমরা ফাইল যাব, ফাইল থেকে আমরা নিউয়ে চলে যাব। নিউয়ে চলে যাওয়ার পর আমরা একটা পেজ ক্রিয়েট করব। একটা পেজ ক্রিয়েট করার পর এই দেখেন ইলিপস টুলটা নিয়ে আপনারা শেপ এবং অল্টার চেপে বড় করবেন। দেখেন বড় হয়ে গেছে। আমরা চাইলে এটা হচ্ছে অফ করে দেব ফিল্ড কালারটা, এবং স্ট্রোক কালারটা আমরা বাড়াই দেব। আমরা স্ট্রোক কালারটা দিলাম 16। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি একটা কালার নিলাম, নেওয়ার পর অল্টার চেপে আমি এটা একটা কপি করব। অল্টার চেপে একটা কপি করব। দেখেন আমি এখানে রাখলাম, এখানে রাখার পর অল্টার চেপে আমি একটা কপি করে নিচ্ছি। আমি এখানে কপি করে নিলাম এবং আমি আরও একটা অল্টার চেপে আর একটা কপি করে নিলাম। আপনি ইচ্ছা করলে অনেকগুলো কপি করে নিতে পারবেন। দেন আমি এটাকে শিফট চেপে এটাকে এই দুইটাকে কপি করলাম, আবার যে শিফট চেপে এটাকে এটাও কপি হয়ে যাব। এখন যে অল্টার চাপ দিয়ে ধরে আপনারা যদি নিচের দিকে নিয়ে আসেন, সো অল্টার চেপে আপনারা নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে আর একটা করে কপি করে হয়ে যাবে। দেখেন কত সুন্দর কপি হয়ে গেল। কিন্তু আমরা এতগুলো রাখবো না, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব। আমরা এই কয়টা রাখবো। এখন আমরা কালারগুলো চেঞ্জ করে দেব। এখানে সিলেক্ট করে এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করে দিবেন। দেখেন এখান থেকে আমি এখানে চলে গেলাম, এখানে আমি রেড কালার দিলাম এবং এটাকে ডাবল ক্লিক করবেন, করে হচ্ছে এখানে থেকে আপনারা ইচ্ছা মতো একটা কালার দিয়ে দেবেন। আমি কালার দিয়ে দিচ্ছি, এটাকে আমি ইয়েলো কালার করে দিচ্ছি। আমি এই ইয়েলো কালার করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা অলিম্পিক লোগো তৈরি করব। সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন এই যে এখানে যে ব্ল্যাকটা আছে, এই ব্ল্যাকটা নিচের দিকে দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা সবগুলোকে সিলেক্ট করব। দেখেন তো এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এই দাগটাকে আমরা রিমুভ করব। কিভাবে রিমুভ করব, আমরা চলে যাব পুরাটাকে সিলেক্ট করে চলে যাব হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ডে গিয়ে আমরা ওকে করে দেব। ওকে করার পর দেখেন সবগুলো চলে গেছে। এখন এই সিলেক্ট করা অবস্থায় আপনারা হচ্ছে উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে পাথফাইন্ডার চলে যাবেন। এই যে পাথফাইন্ডার আমার এখানে দেওয়া আছে, আপনারা হচ্ছে ডিভাইড করে দেবেন, ঠিক আছে। পুরাটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর হচ্ছে ডিভাইড। দেন আমার পুরাটা ডিভাইড হয়ে গেছে। এখন আপনারা হচ্ছে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে নেওয়ার পর দেখেন এই যে ব্ল্যাকটা আপনারা যদি এখানে যদি এটা সিলেক্ট করেন, এখান থেকে সরাই নিতে পারেন। আপনারা এখানে সিলেক্ট করে যদি আপনারা চান যে এটা সরাই রাখবেন, সরাই নিতে পারবেন, ঠিক আছে। আমি এটা কালারটা চেঞ্জ করব। এখান থেকে আমরা এখানে যাব, এখান থেকে এখানে চাপ দিলেই কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারছেন? ভালো করে দেখেন। আমি যদি এখানে চাপ দিই, এখানে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি এটা এই কালারটা হবে, এই যে ব্ল্যাক কালার হবে, উপরে যাবে ব্ল্যাক। সো আমরা এখান থেকে যাব হচ্ছে ব্ল্যাকে, এই যে ব্ল্যাক হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটা হবে এই কালারটা হবে এই উপর দিয়ে যাবে, তাহলে এখানে আছে সিলেক্ট করে নেব, নেওয়ার পর হচ্ছে এই কালারটা এখানে দিয়ে দেব। সুন্দরভাবে হয়ে গেছে। এখন যদি আমি এখানে যদি চাই যে ব্ল্যাকটা আমি উপরে দেব, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এখানে। দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে উপরে ব্ল্যাক চলে আসলো। এখন আমি চাচ্ছি এই কালারটা উপর দিয়ে চলে যাবে, মানে ইয়েলোর উপর দিয়ে যাবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর এখানে চাপ দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিলাম, এই কালার দিয়ে দিলাম, এই কালার উপর দিয়ে চলে গেল।
এখন আমরা চাচ্ছি যে ব্ল্যাকের নিচে থাকবে, ব্ল্যাক থাকবে উপরে। সেক্ষেত্রে তাহলে আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই টুলের মাধ্যমে আমরা এটা ক্লিক করে এটা উপরে ব্ল্যাক দেব, নিচে রেডটা দিয়ে দেব। এখন এখানে দেখেন, আপনারা যদি চান যে ইয়েলোটা এখানে নিচে যাবে, ইয়েলোটা নিচে যাবে, সেক্ষেত্রে তাহলে ইয়েলোটাকে সিলেক্ট করে রাখা লাগবে। সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার সেম প্রসেস খুব সুন্দরভাবে উপর দিয়ে গেল, খুব সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি একটু জুম করি, তাহলে একটু লাইন লাইন মানে ঝাপসা ঝাপসা দেখা যায়। সো এটাকে আমরা রিমুভ করার জন্য আমরা পুরাটাকে সিলেক্ট করে নেব। পুরাটা সিলেক্ট করে নিয়ে আমরা পাথফাইন্ডার থেকে দেখেন, পাথফাইন্ডার থেকে আমরা এখানে যে মার্জ অপশন আছে, এই মার্জ অপশনে ক্লিক করব। সেক্ষেত্রে এগুলো চলে যাবে। দেখেন খুব সুন্দর একটা অলিম্পিক লোগো তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।